কিশোর গ্যাং নামক এক ধরনের একটি গ্যাং, এটি সাম্প্রতিক সময়ে অনেক ধরনের নানাবিধ অপরাধমূলক তৎপরতার সঙ্গে জড়িত হয়ে পড়েছে এবং এই ধরনের উঠতি বয়সের ছেলেরা যাদেরকে পত্রিকার ভাষায় কিশোর নাম দেওয়া হয়েছে, সেই কিশোররা একটি গ্যাং সৃষ্টি করছে। গ্যাং হচ্ছে একটি নেতিবাচক শব্দ। গ্যাং হচ্ছে কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে যদি কোনো কাজ করে, তবে গ্যাং টার্মিনোলজিটা হচ্ছে একটি নেতিবাচক টার্মিনোলজি। সো এই কিশোর গ্যাং ঢাকা শহরে লক্ষ্য করা যাচ্ছে যে সেটি উত্তরা থেকে শুরু করে একেবারে ড্যামরা পর্যন্ত সব দিকে ঢাকা শহরের সর্বত্র এই উঠতি বয়সের ছেলেরা একতাবদ্ধ হয়ে তারা কিন্তু নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে জড়িত করে ফেলছে। এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা এইটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে এর পেছনে কিছু সংখ্যক বড় ভাই থাকে। এটা হতে পারে ক্ষেত্র বিশেষে রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ, হতে পারে কোনো পাড়া মহল্লার মাস্তান বা অন্য কোনো কিছু। তারা এই কোমলমতি শিশুদেরকে অথবা কিশোরদেরকে, যারা আমরা বোঝাতে চাচ্ছি যে হয়তো 14-15 বছর বয়স থেকে 25-26-27 বছর পর্যন্ত এই যে সময়টুকু, এই বয়সের ছেলেরা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তারা নিজেদেরকে জড়িত করে ফেলছে। তারা ক্ষেত্র বিশেষে ছিনতাইয়ের সঙ্গে জড়িত হচ্ছে, তারা ক্ষেত্র বিশেষে চুরির সঙ্গে জড়িত হচ্ছে, তারা ইপটিজিংয়ের সঙ্গে জড়িত হচ্ছে, তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, কেউ কেউ মাদক সেবন করছে এবং ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। তাদেরকে কেউ কেউ চাঁদাবাজির কাজে ব্যবহৃত করছে, কেউ কেউ জমি দখলের কাজে ব্যবহৃত করছে। তো এই যে সমস্ত যেই সকল কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধ সংগঠিত হয়, সেই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের কিছু সংখ্যক বড় ভাইয়েরা, তারা যাদেরকে পাড়া মহল্লার বড় ভাই বলে, তারা ক্ষেত্র বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষেত্র বিশেষে উঠতি মাস্তান অথবা অন্য কোনো বড় ভাই, তারা এদেরকে কোমলমতি শিশুদেরকে তারা ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড ঢাকা শহরে ঘটাচ্ছে এবং নাগরিক জীবনকে তারা ব্যাহত করছে। এক ধরনের নাগরিক জীবনের মধ্যে একটা ফিয়ার অফ ক্রাইম, একটা ভয়ের আতঙ্ক তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই বিষয়ে একেবারে জিরো টলারেন্স নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের নির্দেশ রয়েছে, যেখানেই কিশোর গ্যাংয়ের উৎপাত লক্ষ্য করা যাবে সেগুলি একেবারে সমূলে উচ্ছেদ করে আপটুডেট তাদেরকে করা, সেই ধরনের একটি নির্দেশনা কমিশনার স্যারের পক্ষ থেকে রয়েছে এবং কমিশনার স্যার কিন্তু এটি প্রতি মুহূর্তে এটি মনিটরিং করছেন এবং তাকে অথবা তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে 8টি ক্রাইম ডিভিশন রয়েছে, 8টি ক্রাইম ডিভিশনের প্রত্যেক ডিসি এবং আমাদের যে 50টি থানা রয়েছে, 50 থানার প্রত্যেক ওসিকে কমিশনার স্যারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া রয়েছে কিশোর গ্যাংকে হ্যান্ডেলিং করার পাশাপাশি কিশোর গ্যাংকে নিয়ন্ত্রকদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারা কোনো মতেই আইনের আওতার বাইরে থাকতে পারবে না, কারণ তারা নিজেরা যেমন অপরাধ করছে এবং আবার নতুন নতুন অপরাধী সৃষ্টি করছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য আমরা অন্য সমাজের অন্য যেই অর্গানগুলি রয়েছে সবার সাথে মিলেমিশে আমরা কাজ করছি এবং আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে যাচ্ছি।